بسم الله الرحمن الرحيم हजरत अबू हुरैरा রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি একবার ইরশাদ ফরমাইয়াছেন, বলো দেখি, যদি কোনো ব্যক্তির দরজার সম্মুখে একটি নদী প্রবাহিত থাকে যাহাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, তবে তার শরীরে কি কোনো ময়লা থাকিবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, কিছুই বাকি থাকিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থাও এই রূপ যে আল্লাহ জাল্লা শানুহু ওহার বদৌলতে ওসিলায় বান্দার গুনাহ সমূহ মিটায় দেন। 5 ওয়াক্ত নামাজ মানে 5 বার গোসল, ময়লার কি থাকবে? তবে ওই নদীর পানি পরিষ্কার হইতে হবে। ড্রেনেজ গোসল করে কেউ তো ময়লা কমবে না আরো বাড়বে। তো নামাজ যদি কারো গলত হয়, সূরা কিরাত গলত, রুকু সিজদা গলত, তার তো কোনো গুনাহ ঝরবে না, গুনাহ আরো বাড়বে। আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধ নামাজ পড়ার তৌফিক দান করে। সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, আমরা শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। দুনিয়াতে মানুষকে অনেক পরিস্থিতিতেই অন্যের সাহায্য চাইতে হয়। সেক্ষেত্রে এই আয়াতে শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি বলতে কি বোঝানো হয়েছে তা স্পষ্টভাবে বুঝিয়ে বললে উপকৃত হব। আসল নিয়ম হলো, প্রথমে কোনো জরুরত পড়লে, সমস্যা আসলে প্রথমে 2 রাকাত সালাতুল হাজত পড়া, পড়ে আল্লাহকে বলা। এরপরে যে সমস্ত চেষ্টা বৈধ, সে বৈধ চেষ্টা করা, কিন্তু বিশ্বাস থাকবে যে আল্লাহ কাছে চাইছি, উনি যদি চায় তো হবে, আর না চাই এই লোকের দ্বারা কিছু হবে। আপনি মানুষের কাছে চাইতেছেন, কিন্তু বিশ্বাস থাকতে হবে এই লোক আমার কিছু করতে পারবে না। এই লোকের কিছু করতে হলে আল্লাহ থেকে বাজেট মঞ্জুর হইতে হবে। আসলে কার কাছে চাইলে? এটা একটা ওসিলা, দিতেও পারে নাও পারে। মেয়ের বিবাহের পর যদি মেয়ে অসুস্থ হয়, তার চিকিৎসার খরচ বহন করা স্বামীর দায়িত্ব নাকি মেয়ের বাবার দায়িত্ব? মসলা হিসেবে তো স্ত্রীর যে বাপ ভাই তাদের দায়িত্ব, স্বামীর দায়িত্ব না। কিন্তু তারপরেও কিন্তু আমরাই করি, স্বামীরাই চিকিৎসা করি। কেন? এটা কারণ আছে। স্ত্রী আমাদের সংসারে কিছু সার্ভিস দিচ্ছে যেটা আমরা কোনো বেতন দিচ্ছি না। আমাদের ঘরের মধ্যে অনেক রকম খেদমত সে করতেছে, রান্না বান্না, ঘর গুছানো, কাপড় গুছানো, বাচ্চা লালন পালন করা, এগুলো তো মহিলাদের দায়িত্ব না। এগুলো আপনি কাজের লোক রেখে করবেন। মহিলার দায়িত্ব হলো
আপনার শয্যা সঙ্গিনী হওয়া, এটা তার ফরজ দায়িত্ব। শয্যা সঙ্গিনী, আপনি যখন ঘুমাবেন সে আপনার পাশে থাকবে, যখনই চান তাকে পাবেন, এটা হলো দায়িত্ব। আর যেগুলো করে তার দায়িত্ব না, সে আপনার মহব্বতে করতেছে। তো সে আপনার মহব্বতে এতগুলো কাজ করলো, পুরো সংসারটা সামলাই দিল, এর বিনিময়ে আপনি কিছু করবেন না? আপনিও কিছু করেন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলা তো ইহসান। সে আমার পরে ইহসান করছে, আমি তার উপর কি করি? কিছু ইহসান করি। এই হিসেবে আমাদের সমাজে পুরুষরাই চিকিৎসা করে। কথাটা বুঝে আসছে? দায়িত্ব না হলে এই জন্য করতে হয়। যে সমস্ত কুফরি আকীদা বা ভ্রান্ত আকীদা পোষণ করলে কাউকে সরাসরি কাফের বলা যায় না, যেমন নবী রাসূলগণের কবিরা গুনাহ বের করা, নবীদিকে নূরের তৈরি বা হাজির নাজির মনে করা, এগুলো কাফের বলা যাবে না কেন? কিন্তু কুফরি পর্যন্ত পৌঁছে গেল। এ সকল লোকদের জন্য কি মাগফিরাতের দোয়া করা ও সালাম আদান প্রদান করা জায়েজ? জানা থাকলে না করা চাই। এর আকীদা তো কুফর পর্যন্ত চলে গেছে। এক ব্যক্তি হারাম কাজের সাথে যুক্ত, তাকে এই কাজ থেকে বাধা দেওয়া, আমার সাথে আত্মীয়তা ছিন্ন করতে চায়, এর ফলে তার প্রতি আমার প্রচুর রাগ হয়। এখন আমার করণীয় কি? নসিহত করতে হবে। আমার নিজে গুনাহে জড়িত না হয়ে আত্মীয়তার বন্ধনও ঠিক রাখতে হবে। আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। আরবিতে বলে সিলা রেহমি। এই সিলা রেহমিকে যখন আল্লাহ বানাইছিল, তো সে বলল, আল্লাহ আমাকে যে বানাইলেন, আমাকে তো মানুষরা টুকরা টুকরা করবে। আল্লাহ বলেন, তোমাকে যারা টুকরা টুকরা করবে তাদেরকে আমিও আমার রহমত থেকে বিচ্ছিন্ন করে দিব। তোমাকে যে জড়ায় রাখবে, আমিও তাকে আমার রহমতের সাথে জড়ায় রাখবো। তাদের আত্মীয়তা ছিন্ন করা যাবে না। তারা করলেও আপনি করবেন, তারা রাগ হয়ে করতে পারে, আপনি তারপরও নত হয়ে ঠিক রাখেন, আল্লাহ রহমত পাবেন। তবে গুনাহ করে আত্মীয়তা রক্ষা করতে বলা হয় না। আত্মীয়তা রক্ষা করতে হলে হারাম খাইতে হয়, টেলিভিশন দেখা বাধ্যতামূলক হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তখন দূরের থেকে ফোনে খোঁজ খবর রাখবেন, কেমন আছে না আছে। মানুষের মৃত্যুর পর রূহ চলে যায় রূহের জগতে, কিন্তু কবরে সওয়াল জবাব এর সময় কি রূহ কবরে আসে? হ্যাঁ, কবরে আসে না, রূহর জায়গায় থাকে, কানেকশন দেওয়া হয়, কানেকশন। মুমিনের রূহ চলে যায় ইল্লিয়িন, আরশে, আর বদকারের রূহ চলে যায় সিজ্জিন। এই জাহান্নামের পেটের মধ্যে দোজখকে ভাঁজ করে
ছোট আকারে রাখা হয়েছে এই পৃথিবীর পেটের মধ্যে, ওটাকে বলা হয় সিজ্জিন। সিজ্জিন বৎকারের রু ওখানে চলে যায়, কিন্তু কানেকশন জুড়ে দেওয়া হয়। কানেকশন জুড়ে দেওয়া হয়। রিমোটের টিপ দিলে না কানেকশন হয়, টিপ না দিলে কানেকশন হয়? রিমোটে টিপ দিয়ে দেয়, দিলে কানেকশন হয়। তো সে সব বুঝতে পারে। এত বড় কেন? বলছে 2-3 লাইনে প্রশ্ন দিবেন। আর ভাই এত কিসা লিখছে 2008 সালের সেপ্টেম্বর পর্যন্ত এক ব্যক্তির নিকটে 70,000 টাকা পারিশ্রমিক পাওনা আছে। 8 সালে অপর একজন আমার কাছ থেকে 37,000 টাকা প্রতারণা করে নিয়ে নেয়। এই দুইজন 2021 সালে অর্থ ফেরত দিতে চাইলে কত অর্থ ফেরত দিবে? অত টাকাই ফেরত দিবে, যা আপনার পাওনা তাই ফেরত দিবে, যদি ওই টাকার মান কমে গেছে। এটার জন্য তার উচিত মূল টাকা ফেরত দেওয়ার পরে আলাদা করে আপনাকে কিছু হাদিয়া দেওয়া, আলাদা ভাবে আর একবারে, যেটা আপনাকে হাদিয়া। এটা টাকার মান যে কমে গেছে এটা পোষাই যায়। কথা বুঝছেন? আসলে লং টাইমের জন্য খরচ দিতে হলে টাকা না দেওয়া, স্বর্ণ দেওয়া, স্বর্ণ কিনে দেওয়া। স্বর্ণ দিলাম, তুমি যখন শোধ করবা 20 বছর পরে আমাকে এই পরিমাণ স্বর্ণ দেবে, তাহলে আর মান কমে না। ইতায়াতীদের সাথে সালাম বিনিময় করা যাবে কিনা? কোন সাহসে সালাম বিনিময় করবে? তা তো যখন তখন আপনার মাথা ভেঙে দিতে পারে। হ্যাঁ, মানুষ না জন্তু, তাই তো বুঝে। স্ত্রীর সাথে রাত্রি যাপনের সুন্নত তরিকা জায়েজ না জায়েজ বিষয় কোন বই থাকলে বললে ভালো হয়। আমার লেখা ইসলামী বিবাহ, ইসলামী, এটা পড়লে হয়, গেটে হয়তো আছে। ই-ভ্যালি অনলাইন থেকে কেনাকাটা করা জায়েজ আছে কিনা? কেনাকাটা করতে হলে টাকা আগে দিতে হয়, কম দামে মাল পরে দিবে, কিন্তু যে টাইমে মালটা দিবে ওই টাইমের আগে এই কোম্পানি পাওয়া যাবে কিনা খুঁজে, সেটার কি গ্যারান্টি আছে? বহু কোম্পানি বেড়েছে, সবগুলো কি হয়ে গেছে? হায় হায় কোম্পানি, হায় হায় কোম্পানি। ই-ভ্যালিতে হায় হায় কোম্পানি হবে না, তার কি দলিল আপনার কাছে আছে? কত লোকের তার টাকা নিচ্ছে, এক সময় দেখা যাবে এদের কোনো অফিস টফিস কিচ্ছু নেই, সব তালা দেওয়া। হ্যাঁ, ই-ভ্যালি সব ও ভ্যালি হয়ে গেছে, ও মানে 0। এদের তো হাই লেভেলে যোগাযোগ থাকে। হাই লেভেলে কি থাকে?
যোগাযোগ থাকে। আপনি এদেরকে ধরে বের করবেন, টাকা উসুল করবেন, তার কোনো ব্যবস্থা নেই, আগে এসে বন্ধ করে নিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.